আমি আল্লাহ তোমাদেরকে এমন এক জান্নাতের সুসংবাদ দিচ্ছি রে মুমিন, যে জান্নাতের বর্ণনা দুনিয়ার কোনো কান শুনে নাই, দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, দুনিয়ার কোনো অন্তর দ্বারা যা কল্পনাও করতে পারে নাই, এমন জান্নাত আমি আমার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এ বান্দা কোথায় আমি আল্লাহকে তালাশ করো, আমি আল্লাহ তো তোমাকে আমি আল্লাহকে পাওয়ার জন্য একাধিক রাস্তা খুলে দিয়েছি। এর বান্দা তুই যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘা তাগা যাও, তো আমার মাওলার রহমত তোমার দিকে 1 হাত আগায়া যায়। আমার মাওলাকে পাওয়ার জন্য যখন তুমি 1 হাত আগায়া যাও, আমার মাওলার রহমত তোমার দিকে 2 হাত আগায়া যায়। তুমি যখন আমার মাওলার রহমতের দিকে হেঁটে হেঁটে যাও, আমার মাওলার রহমত তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে থাকে। ইয়া ইলাহি घर के दरियाए गुनाह तुमी दानी व खुद हस्ती गवाह गुनारा बेआदतेरा बार बस्तब हजारा बार तौबा शिकस्तम हिजाब मक़सूदम इस्यान मान शुद गुनाहम नुजुदान हिरमान मान शुद। আল্লাহ বলেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি কোথায় দৌড়াও, আমি আল্লাহর পরিচয় কিভাবে পাইবারে বান্দা? বলে আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে লন্ডন যেতে হবে না, আমেরিকা যেতে হবে না, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে ইন্ডিয়া যেতে হবে না, ফ্রান্স যেতে হবে না, ইটালি যেতে হবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, তোর মধ্যে তুই তালাশ কর, আমি আল্লাহর পরিচয় পাওয়া যাবি রে বান্দা। এ বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে একাধিক রাস্তা খুলে দিলাম। যেই রাস্তা দিয়ে তুমি যাইবা, ওই রাস্তা দিয়ে তুমি আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। কোথায় দৌড়াও রে বান্দা? এই দুনিয়ার পেছনে দৌড়াও। বলে এই দুনিয়ার পেছনে দৌড়াও, দুনিয়া তোমাকে কি উপহার দিবে জানোনি? বলে এই দুনিয়াতে তুমি একমাত্র পাইবা শুধু লাঞ্ছনা আর অপমাননার জিন্দগি। বান্দা, তুমি 1000 গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। বান্দা, তুমি 1000 গুনাহ করো, অন্যায় করো, অবিচার করো, গুনাহ করো, যা কিছুই করো না কেন, বান্দা তোমার জন্যই তো মাওলার নাম রেখেছে রহমান। তুমি বান্দা গুনাহ করবা, তুমি অন্যায় করবা, অবিচার করবা, তুমি আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য, তোমাকে ক্ষমা করার জন্যই আল্লাহর নাম রেখেছে গফফার। এ বান্দা, 1000 গুনাহ করবা, অন্যায় করবা, অবিচার করবা, তোমার গুনাহগুলোকে আমি ডেকে রাখার জন্যই তো আমি আল্লাহ আমার নাম রেখেছি সত্তার। বান্দা, 1000 গুনাহ করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, যা কিছুই করো না কেন রে বান্দা, তোমাকে আমি আল্লাহ সুযোগ দিয়ে দিলাম, মৃত্যুর আগ পর্যন্ত যদি তুমি তওবা করো, পাহাড় সমপরিমাণ গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। বলে বান্দা, তোমার জন্য তওবার দরজা সব সময়ের জন্য খোলা, তবে শুনিয়া দাও, 2টা সময় তোমার জন্য তওবা নামক দরজা বন্ধ হয়ে যাবে। 1 নম্বর, বা'দা তুলু'ইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ মুহূর্তে সূর্যটা যখন পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন যদি বান্দা তুমি তওবা করো, তোমার তওবাকে আর কবুল করা হবে না। ও বা'দাল গারগারা, মৃত্যুর যন্ত্রণা যখন তোমার শুরু হয়ে যায়, আজরাইল যখন
যখন রূহ কবজ করার জন্য এসে পড়ে তখন তওবা করবা, কবুল করা হবে না। এ বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই দুইটা সময় ব্যতীত লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরিয়া থেকে নৈরাশ হয়ে যেও না। এরে বান্দা আমার রহমতের দরিয়া এত বিশাল, বান্দারে তোর জন্যই তো আমি আল্লাহর নাম রেখেছি গফফার রে বান্দা। এ বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ আজকে তোমাকে মাফ করার ঘোষণা করে দিলাম রে বান্দা। তাকায় দেখো না, মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোমাকে প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট করে তোমাকে রেখেছি। তোমার খাবারের প্রয়োজন, মায়ের গর্ভের মধ্যে তুমি কিভাবে খাবার খাইবা আমি আল্লাহ তোমাকে খাবারের আঞ্জাম দিয়ে দিলাম। 24টা ঘন্টারে বান্দা আমি আল্লাহ তোমার জন্য নিগরানি বানায়া দিলাম, ফেরেশতাদেরকে নিয়োজিত করে দিলাম। আমার বান্দা মায়ের গর্ভের মধ্যে যেন কোনো কষ্ট না হয়। তুমি যখন লড়াচড়া করেছো, মায়ের রেহমের মধ্যে যখন লড়াচড়া করেছো, মায়ের কলেজার মধ্যে আঘাত লেগেছে, তোমার কারণে তোমার মা ঘুমাতে পারে না, তোমার কারণে তোমার মা সারাটা রাত্র জাগ্রত থেকেছে। রে গোলাম, তোমার জন্য আমার আল্লাহ একটা সেকেন্ড পর্যন্ত ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এরে বান্দা তোর জন্যই তো আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। তোর জন্য আমায় আল্লাহর তন্দার ভাবও আসে না। আমি আল্লাহ তোর জন্য ঘুমাই না রে বান্দা। মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমাকে নিয়ে আসলাম রে বান্দা। তাকায় দেখো কিভাবে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে আনলাম। দুনিয়াতে এসেছো, তোমার খাবারের প্রয়োজন, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দাঁত দেই নাই। কারণটা কি জানো রে বান্দা? এই দাঁত দ্বারা যদি তুমি মায়ের বুকের মধ্যে আঘাত করতা, মা কষ্ট পেত, তোমার খাবারের কষ্ট হয়ে যেত। এই জন্য আমি আল্লাহ তোমার জন্য দাঁতহীন তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলাম রে বান্দা। এ বান্দা রে, তাকায় দেখো আমি আল্লাহ তাআলা তোমাকে কেমন বানাই দিলাম। তোমার খাবারের প্রয়োজন, তুমি শক্ত খাবার খেতে পারবা না, নরম নরম খাবার তোমার খেতে হবে। মায়ের স্তনের মধ্যে তোমাকে দুধ দিয়ে দিলাম, বলে এমন দুধ দিয়েছি বেশি ঠান্ডাও না বেশি গরমও না। যদি বেশি ঠান্ডা হয় তো তোমার কষ্ট হয়ে যাবে, অসুস্থতা বেড়ে যাবে। আবার বেশি গরম হলে তোমার জিহ্বা পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে। এই জন্য আমি আল্লাহ এমন এক কুদরতি ফ্লাক্স বানায় দিলাম, যেমনটা তুমি খেতে পারবা ওই রকম করে আমি আল্লাহ বানায় দিলাম রে বান্দা। এ বান্দা, একটা বছর পূর্ণ হয়ে গেছে। একটা বছর পূর্ণ হওয়ার পর তাকায় দেখো আমি আল্লাহ তোমাকে একটা দুইটা করে দাঁত দিতে আরম্ভ করলাম। 2 বছর পূর্ণ হয়ে গেছে, 3 বছর পূর্ণ হয়ে গেছে, আস্তে আস্তে করে তোমার দাঁত উঠে গেল। এ বান্দারে, এবার তুমি শক্ত খাবার হালকা করে চাবিয়ে খেতে পারো। খিচুড়ি রান্না করে দেয় তো তুমি খিচুড়ি খেতে পারো, তোমাকে বিরিয়ানি রান্না করে দেয় তো তুমি বিরিয়ানি খেতে পারো রে বান্দা। এ বান্দা, আস্তে আস্তে করে আমি আল্লাহ তোমাকে বড় বানাইলাম। এরে বান্দা তাকা দেখ, তোর জন্য আমি আল্লাহ এত সুন্দর করে দুনিয়াকে সাজায় দিলাম। তোর যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহ তোকে বানায় দিলাম, তোর জন্য আঞ্জাম দিয়ে দিলাম। পুকুরের মধ্যে তাকায় দেখো মাছ, সাগরের মধ্যে তাকায় দেখো মাছ, কত নানাবিধ মাছ আমি আল্লাহ দিয়ে দিলাম। বলে তুমি ইলিশ মাছ খাইবা, ইলিশ মাছের স্বাদ একরকম। এ বান্দা তাকায় দেখো আমি আল্লাহ তাআলা মাছের মধ্যে এত মজা দিয়ে দিলাম। এক এক মাছের এক এক স্বাদ। বলে ইলিশ মাছের এক স্বাদ, চিংড়ি মাছের এক স্বাদ, পুঁটি মাছের এক স্বাদ, কোনোটার সাথে কোনোটার মিল নাই। বলে তুমি ফল খাইবা, আঙ্গুর খাইবা,
তো আঙ্গুরের দিকে তাকায় দেখো এক স্বাদ, আপেলের দিকে তাকায় দেখো আপেল খাইবা আপেলের আরেক স্বাদ। এরে বান্দা ডালিম খাইবা ডালিমের এক স্বাদ, আনার খাইবা আনাকের আরেক স্বাদ। এ বান্দারে তোর জন্যই তো আমি আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দান করলাম, তোর জন্য কত সুন্দর নিয়ামত দান করলাম। সারা জীবন আমার নিয়ামত খাইলি, আমার নিয়ামত পড়লি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া অসংখ্য গুণিত নিয়ামত রাজি বুক করেছ রে বান্দা। এই যে তাকা দেখ, এই পানিটার কোনো মূল্য নাই, পানিটা এত বড় একটা নিয়ামত। এই পানিটাকে যদি আমি আল্লাহ বলে দিতাম এ বান্দা তুই আমার এক গ্লাস পানি খাবি তো তোকে 10 টাকা দিতে হবে, তাকায় দেখো তোমার আমার পরিণতিটা কি হবে। সাধারণত হাফ লিটার পানি খাইবা, হাফ লিটার পানির মধ্যে তোমাকে 20টা টাকা দিতে হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত পানি দান করেছেন, তোমার জন্ম থেকে নিয়ে তোমার মৃত্যু পর্যন্ত তুমি কত হাজার লিটার কত কোটি লিটার তুমি পানি ব্যয় করেছো। মহান রব তোমার কাছে কোনো চার্জ চায় নাই। আল্লাহ বলেন রে বান্দা তোর জন্য এত নিয়ামত দান করলাম, তুই যদি আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দাও, তুই যদি আলহামদুলিল্লাহ পড়ো, জীবনের সব নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়।